নমস্কার, আমি অলিভিয়া রয়েছি আপনাদের সঙ্গে নতুন একটি টপিক, নতুন একটি আলোচনার বিষয় নিয়ে। আজকের টপিকটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ইনফরমেশন পৌঁছে দেবো আজকের আলোচনার মাধ্যমে আপনাদের কাছে। আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। খেলা খেলা খেলতে আমরা খুব ভালোবাসি, খেলা দেখতে আমরা খুব ভালোবাসি। এখন প্রচুর ধরনের খেলা আমাদেরকে এন্টারটেনমেন্ট করে। প্রচুর ধরনের খেলা বলতে বোঝায় তাসও আমাদের এন্টারটেন করে, আমাদের লুডো এন্টারটেন করে, কিন্তু সব থেকে যেটা বেশি ভালো লাগে ক্রিকেট, ফুটবল, কাবাডি। এই খেলার জগতের সঙ্গে যুক্ত হতে গেলেও কিছু কিছু গ্রহের কানেকশন আমাদের জীবনে প্রয়োজন। কিভাবে আমরা খেলার জগতে পৌঁছাবো, কোন গ্রহের কানেকশন থাকলে আমরা নিজেদেরকে পরিচিতি দিতে পারবো খেলার মাধ্যমে। কারণ এখন দেখেছি ছোট থেকেই প্রচুর মারা ছোটদের বাচ্চাদেরকে নিয়ে খেলার মাঠে চলে যায়, যে খেলাটা হয়তো তাদের প্রফেশন হয়ে উঠতে পারে। সত্যি কি তাদের প্রফেশন হয়ে উঠতে পারে? মানে কোন কোন কানেকশনে তারা নিজেদেরকে প্রুভ করতে পারবে যে তারা আগামী দিনের খেলোয়াড়। তো এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব এবং জানাবো আপনাদেরকে। আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। তার সঙ্গে এই পুরো আলোচনাটা আমরা সারবো। দাদা নমস্কার। 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 আমার প্রশ্নটা রাখা হয়ে গেছে, তো আপনি যদি শুনেছি ভীষণ উত্তরে চলে যান একদম ভীষণ ভালো প্রশ্নটা করেছো যে খেলা। হুম। দেখো, আমি প্রথমে বলবো খেলা কারোর প্রফেশন হতে পারে, হ্যাঁ, বা কারোর জীবন শক্তিও হতে পারে। আচ্ছা। যদি কারোর প্রফেশন নাই হয়, তবুও খেলার মধ্য থেকে আমরাও বড় হয়ে এসেছি। এখন হয়তো প্রচুর মাঠ ফাঁকা পড়ে আছে, খেলার লোক নেই, কিন্তু দেখবে বহু মানুষই খেলার জগতে তার সন্তানদের কিন্তু অ্যাক্টিভেট রাখছে। ক্রিকেট শেখাচ্ছে, ফুটবল শেখাচ্ছে। শুধু কি প্রফেশনালি ভাবে বড় হওয়ার জন্য তা নয়, আবার যারা ভালো খেলা শিখছে তারা প্রফেশনালি ভাবেও বড় হচ্ছে। খেলা এখন কিন্তু একটা ইনকামের ভালো পথ। নানা রকম ইনকামের পথ বেরিয়েছে, কর্মসংস্থান বেরিয়েছে। খেলা কিন্তু একটা বড় কর্মসংস্থান এখনকার দিনে ইন্ডিয়া তথা গোটা ওয়ার্ল্ড জুড়ে। ক্রিকেট ক্লাব বেসিস খেলা হচ্ছে। আগে শুধুমাত্র কি হতো, স্টেট বেসিসে খেলা হতো, কান্ট্রি বেসিসে খেলা হতো। এখন কিন্তু ক্লাব বেসিস খেলা হচ্ছে, সেখান থেকেও মানুষ ইনকাম করছে। ফুটবলেও হচ্ছে, বাস্কেটবলেও হচ্ছে, ভলিবলে হচ্ছে, সবেতেই হচ্ছে। এই খেলাতে যারা প্রফেশন হিসেবে বাঁচতে চাইছে তাদের জন্য অবশ্যই যে গ্রহের কানেকশনটা ভালো থাকা দরকার সেটা হচ্ছে স্যাটার্ন। স্যাটার্ন হচ্ছে নিয়মানুবর্তিতার কারক গ্রহ। রুলস অ্যান্ড রেগুলেশন। একটা খেলোয়াড়ের সাথে তুমি যদি কথা বলো বা চলো বা বসো, দেখতে পাবে তারা অনেক নিয়মানুবর্তিতার মধ্যে থাকে। তার বডি কি করে ঠিক রাখবে, তার মানুষের সাথে যোগাযোগ কিভাবে সে কথা বলবে। শুধু খেলা ছাড়াও তার এই পার্শ্ববর্তী যে রুলস রেগুলেশন গুলো, সেগুলো যদি তার ঠিক না থাকে তাহলে কিন্তু খুব আপার লেভেলে সে যেতে পারবে না। আচ্ছা, তাদেরকে কিন্তু কিছু নিয়ম কানুন ফলো করে তাকে আপার লেভেলে যেতে হয়। তার সাথে হচ্ছে ধৈর্য। একটা যখন তুমি খেলোয়াড় হিসেবে নিজের প্রফেশনকে পছন্দ করছো, তাহলে কিন্তু আপস অ্যান্ড ডাউনস আছে। কোনো সময় তোমার আপস হচ্ছে, কোনো সময় ডাউনস হচ্ছে। সেই সময় নিজেকে ধৈর্য রাখা এবং আবার প্র্যাকটিসে মন দেওয়া, তারপর আবার নিজের জায়গাতে ফিরে আসা। এরকম আমরা বহু নামি দামি ক্রিকেটারকে দেখেছি, ফুটবলারকে দেখেছি, যাদের কোনো সময় পারফরমেন্স খুব খারাপ জায়গায় গেছে, তারা আবার নিজেদেরকে প্রমাণ করেছে যে আমরা জাত খেলোয়াড়। আবার তারা নিজে এসে সেই পরিচিতি যা ছিল আগে, সেই পরিচিতি আবার ফিরে পেয়েছে। এবার আসি যারা নন প্রফেশন ফিকশনে আছেন, যে খেলা ছোটবেলা থেকে শিখছেন। যদি প্রফেশন আপনারা নাও নেন, তাহলে কিন্তু জীবনে অনেক কিছু জিনিস আপনারা বাচ্চাদেরকে শেখাতে পারবেন। তাই জন্য বলবো খেলার মধ্যে রাখুন। তাদের প্রথম যে বোধটা তৈরি হয় সেটা হচ্ছে ইউনিটি বোধ তৈরি হয়। এই যে টিম হিসেবে খেলছে 10 জন 15 জন 20 জনের সাথে, বা একটা খাবার তারা ভাগ করে খাচ্ছে, বা কোনো ম্যাচ তারা হারছে, কোনো ম্যাচ জিতছে, হারছে যখন, সেই হারাটাকে যখন তারা মেনে নিচ্ছে, এটা কিন্তু জীবনের পথেও অনেক সময় কাজে লাগবে। আমরা জীবনে সবসময় সব জায়গায় জিতি না, কিছু জায়গায় আমরা হারি। সেই যখন হারি তখন আমরা দুর্বল হয়ে পড়ি। যদি আমরা ছোটবেলা থেকে কোনো খেলার জগতের সাথে কানেক্টেড থাকি, তাহলে আমরা জীবনে যে কোনো হারকে অ্যাকসেপ্ট করতে পারবো এবং সেখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার তৈরি করতে পারবো। তুমি তাই না? এই চ্যালেঞ্জিং ক্যারেক্টারটা আবার দেখে কিন্তু বৃহস্পতি। আচ্ছা, চ্যালেঞ্জিং ক্যারেক্টার। এবার আসি লিডারশিপে। অনেক খেলোয়াড় দেখবে ক্যাপ্টেন্সি করছে, কোচ করছে,
তারা তার মানে 10 জন বা 15 জনকে খুব তাড়াতাড়ি তাদের নিজের কন্ট্রোলে করে রাখতে পারছে। ধৈর্যের সাথে তাদের কি প্রবলেম, তাদের কি অসুবিধা, তাদেরকে বোঝানো, বা তারা যখন আত্মশক্তি হারিয়ে ফেলছে তাদেরকে আত্মশক্তি দেওয়া, এখানে কিন্তু রবির কানেকশন আসছে। ও লিডারশিপ যেহেতু রবির কানেকশন আসছে। তাহলে যারা আমার প্রচুর ক্লায়েন্ট খেলোয়াড় আছে, যারা আমার যেহেতু ছেলে খেলার সাথে যুক্ত আছে, সেহেতু খেলার জায়গা থেকে প্রচুর কানেকশন আসে। এবং যারা আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেভেল থেকে খেলছে, তারপরে ফুটবলার এই কিছুদিন আগে ভারত ছাড়া হলো ওয়েস্ট বেঙ্গল। বিগত বছরে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স একটা ভালো জায়গায় গিয়েছিল, একদম নাম্বার 1 পজিশনে গিয়েছিল। তো এই যে ক্লায়েন্টের সাথে আমি কথা বলে দেখেছি এবং তাদের চার্ট যখন আমি অ্যানালাইজ করেছি, আজকে যখন নতুন যারা এই খেলার জগতে আসছে তাদের যখন চার্টগুলো অ্যানালাইসিস করি, তাদেরকে আমি অভিজ্ঞতার সাথে তাদেরকে আমি একটা রেমেডি গাইড করতে পারি যে তোমার এটা অনেকে কি হচ্ছে, চলতে চলতে হোঁটস খেয়ে যাচ্ছে, ধৈর্য রাখতে পারছে না, বা খুব তাড়াতাড়ি অর্থের দিকে, নিজের প্র্যাকটিস লাইফকে ভালো না গুছিয়ে অর্থের দিকে ছুটছে। তখন দরকার পড়ে একটা অ্যাস্ট্রোলজারের। সেই জায়গাটা তাকে সুন্দরভাবে একটা কাউন্সিলিং করে বা সুন্দরভাবে বুঝিয়ে, তাকে যদি কোনো আনডেভেলপমেন্ট প্ল্যানেট থাকে বা তার খেলার যোগ আছে কিনা, তার খেলার কানেকশন আছে কিনা। ছেলেটা কিন্তু খেলা প্রচুর ভালোবাসে, কিন্তু খেলার জগতে উন্নতি করতে পারছে না, তার মানে তার নিশ্চয়ই যোগাযোগ কোনো কানেকশন প্ল্যানেট তার ভালো নেই। আচ্ছা, সে খেলতে পারছে ভালো, স্যাটার্ন তার ভালো আছে, সে ভালো খেলতে পারছে, কিন্তু চ্যালেঞ্জিং নেবার মতো যে প্ল্যানেট, সেই প্ল্যানেটের কানেকশন ভালো নেই, সে চ্যালেঞ্জ নিতে পারছে না। সে শুধু নিজে প্র্যাকটিস করে করে আজকে যখনই কোনো ভালো জায়গায় খেলতে যাচ্ছে বা কম্পিটিশনে নামছে, সেখানে নার্ভাস হয়ে পড়ছে, প্রথম বলে আউট হয়ে যাচ্ছে, বা মাঠে যখন ফুটবল নিয়ে নামছে তখন 5টা লোককে দেখে সে ভিড়কে যাচ্ছে, সে সরে চলে আসছে। এরকম কানেকশন গুলোকে আপনারা যারা খেলোয়াড় হিসেবে নিজের কর্মসংস্থান করতে যাচ্ছেন বা খেলোয়াড় হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে যাচ্ছেন সমাজে, তাহলে কিন্তু অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের প্রয়োজন আছে। মানে যেসব পরিবাররা ভাবছেন যে নিজের ছেলেকে বা মেয়েকে, এখন তো মেয়েরাও প্রচুর পরিমাণে খেলছে, রীতিমতো ভালো খেলছে, হ্যাঁ, ছেলে আর মেয়েদের মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, তো যারা মনে করছেন যেসব পরিবাররা, মা বাবারা যে নিজেদের ছেলে মেয়েকে খেলার জগতে আনতে চাইছেন, তারা একবারটি দাদার সঙ্গে যোগাযোগ করুন, আসুন, নিজের বাচ্চাদের ছক দেখান এবং তার কাছ থেকে পরামর্শ নিন, তার কাছ থেকে অ্যাডভাইস নিন যে কি করলে তারা খুব সুন্দর একটা মসৃণ জগৎ মাধ্যমে হাঁটতে পারবে এবং তারা এমন একটা জায়গায় পৌঁছতে পারবে যেখানে তারা নিজেদেরকে এস্টাবলিশমেন্ট হিসেবে দেখতে পারবে। তো আর একটা ছোট্ট জিনিস বলি, অবশ্যই, এই যারা আজকে অনেকটা এজ পেরিয়েছে, ধরো একটা ভালো জায়গায় সে কোনো জায়গায় খেলতে যাবে, এরা আর একটা শিকার হয়, পলিটিক্স এর শিকার হয়। দাদা এটা সবসময় হচ্ছে, সব জায়গাতেই আছে, সব প্রফেশনেই আছে। তো এই যে পলিটিক্সটা, যখন ধরো কেউ নাম লিখিয়েছে, সে জানে কালকে টিমে চান্স পাবে, কিন্তু দেখা গেল তার থেকে একটা খারাপ খেলে সে দেখা যাচ্ছে চান্স পেয়ে গেছে। এইরকম পরিস্থিতিতেও যারা করবে তারাও আমার সাথে যোগাযোগ করবে। বা মানে যারা খুব খারাপ ঘটনার শিকার হচ্ছেন, যারা মানে লেভেলটাকে ছুঁয়েও ছুঁতে পাচ্ছেন না, তারা নিশ্চয়ই কোনো একটা গ্রহের কানেকশনে ফাঁদে পড়ে আছেন, যেখান থেকে তারা বারবার আটকে পড়ছেন, বারবার পিছিয়ে পড়ছেন, হীনমন্যতায় ভুগছেন, তারা মনে হচ্ছে যে আর পারবো না। কিন্তু বিশ্বাস করুন, পারবেন। একবার দাদার কাছে আসুন, নিজেদের ছক নিয়ে বসুন, দেখান, আমার মনে হয় দাদা আপনাদের হাত ধরলে আপনারা সেই জায়গা থেকে পরিত্রাণ পাবেন এবং নিজেদেরকে যে জায়গায় দেখতে যাচ্ছেন সেই জায়গায় পৌঁছাতে পারবেন। নমস্কার, আশা করি ভালো লাগলো আজকের পডকাস্ট আপনাদের, এবং কি কি জানতে চাইছেন, কি কি টপিক নিয়ে আলোচনা হলে আপনাদের পক্ষে আরো সুবিধা হবে, আপনারা কিভাবে আরো ইন্টারেস্ট বোধ করবেন, কোন কোন প্রশ্ন উত্তরের মাধ্যম দিয়ে আমরা গেলে, প্লিজ আমাদের কমেন্ট করুন। আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় উন্মুক্ত। শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং অবশ্যই দাদার হাত ধরুন, নিজেদেরকে জীবনকে এক উন্নতির পথে পরিচালনা করুন। নমস্কার, ধন্যবাদ।